বলবেন। বলেন তো এই জমিনটা কার? জুড়ে কথা বলবেন, জমিন কার? আমরা কার? আকাশ কার? বাতাস কার? পাহাড় পর্বত নদী নালা দু চোখ দিয়ে যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছু সৃষ্টি করেছেন একজন। চিল্লাইয়া বলেন তিনি কে? আল্লাহর এই জমিনে আইন চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ, কিছু ইহুদি আর খ্রিস্টান আল্লাহর বান্দা হয়েও আল্লাহর এই মহাগ্রন্থ কোরআনের বিধানের কাছে সে মাথা নত করে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুম এই জমিনের ভিতরে দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআনের আইন, কোরআনের বিধান যদি সমাজের ভিতরে কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজের ভিতরে কোন ধরনের চুরি থাকবে না, এই সমাজের ভিতরে কোন ডাকাতি থাকবে না, এই সমাজের কোন নাস্তিক আর কুলাঙ্গার ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য তারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায় না, কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। কিন্তু কোরআনের আলোটাকে জ্বালিয়ে রাখবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু। এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান এমনি এমনি আবার কায়েম হয়ে যাবে না। কিছু তরুণ আর যুবকদের প্রয়োজন। এই জমিনের ভিতরে আল্লাহর আইন, আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কিছু তরুণদেরকে এই জমিনের ভিতরে রক্ত ঢালতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিছু যুবকদেরকে এগিয়ে আসতে হবে, কিছু মর্দে মুজাহিদ তৈরি হতে হবে, যারা বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। আল্লাহর এই জমিনে দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের করার জন্য, আল্লাহর এই জমিনে ইসলামী শিক্ষাকে ফিরিয়ে আনার জন্য যারা রাত দিন প্রস্তুত থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এই কাজটা যারা করতেছেন সাইয়্যিদিনা আদম পয়গম্বর থেকে এখন পর্যন্ত যারা চালিয়ে যাচ্ছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সমস্ত শহীদ ভাইদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা কতটি জানেন? কে বলতে পারবেন? 114টি। মারহাবা। এইভাবে আলোচনায় আসবেন, শিখবেন। শুধু বক্তার কণ্ঠ কেমন, বক্তার আলোচনা কেমন, বক্তা 26 ইঞ্চি না 25 ইঞ্চি, লেংরা না কানা, 2 চোখ কানা না 1 চোখ কানা, বেটি না বেটা, মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, এইগুলা হচ্ছে আমাদের আজকের মাহফিলের আকর্ষণ। ঠিক কিনা বলেন? এই জন্য হেদায়েত উঠে গেছে, মানুষও মাহফিল মুখী হচ্ছে না। কারণ মাহফিল যারা করান, যারা শুনেন, এদের অধিকাংশই নিয়তটা বর্তমানে বিচুক্ত হয়ে গেছে। যে নিয়ত থাকা দরকার, এই নিয়তটা আমাদের মধ্যে হন নাই। মাহফিলে আসবেন, কিছু শিখবেন, পড়েন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সূরা কয়টি বলেছিলাম? 114টি। এই 114টি সূরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল হুজরাত। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49 নম্বর সূরা। এই সূরার আগে কিছু প্রাইমারি ইনফরমেশন, অর্থাৎ প্রাথমিক কিছু ধারণা আমরা নেই। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন, কোথায় নাজিল হয়েছে? মদিনায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 18, রুকু হচ্ছে 2। এই সূরাটি অধিকাংশ আলেমদের মত হচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এতটুকু মনে থাকবে তো আপনাদের? বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের নাম্বার হচ্ছে 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা এই আয়াতের ভিতর থেকে মানব জীবনে 3টি বদ অভ্যাস, খারাপ অভ্যাস, 3টি খারাপ অভ্যাসের কথা আমরা জেনে নিব। আল্লাহ তাআলা এইখানের ভিতরে 3টি খারাপ অভ্যাসের কথা বলেছেন। কয়টি? 3টি। আসুন, 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, যারা কালিমা পড়েছেন তারাই তো ঈমানদার। ঠিক কিনা বলেন?
যারা কালিমা পড়েন নাই তাদের কি কখনো ইমানদার বলা যাবে? তাহলে আল্লাহ বলছেন ইমানদারদেরকে, অর্থাৎ আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। আল্লাহ পাক বলছেন তোমরা চিন্তা ধারণা থেকে বিরত থাকো। কি ধারণা? চিন্তা ধারণা থেকে তোমরা কি করো? বিরত থাকো। 2 নম্বর হচ্ছে ওয়ালা তাজাসসু, এবং মানুষের দোষ ত্রুটি তোমরা খুঁজিও না, তালাশ করিও না। এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলছেন যে অপরের পরস্পর একজনে আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। 3টা কথা আল্লাহ তাআলা বললেন। 1 নম্বর কি? চিন্তা ধারণা, কুচিন্তা করিও না। 2 নম্বর কি? মানুষের দোষ, মানুষের ভুল ত্রুটি খুঁজে বেরিও না। 3 নম্বর কি? মানুষ একজনের আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না, পরনিন্দা, গীবত, দোষ তালাশ, কুধারণা, কুচিন্তা সমাজের ভিতরে আছে না নাই? এই সমাজের ভিতরে এই 3টা বদ অভ্যাস সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন মানব জাতিকে কত সুন্দর করে আদর করে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই 3টি বদ অভ্যাস থেকে বিরত থাকো, বদ 3টি অভ্যাস তোমরা ছেড়ে দাও। আসুন আমরা এই শব্দগুলোর কিছু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা আলোচনা করি। প্রথমত আল্লাহ বললেন যে তোমরা কি করিও না? চিন্তা করিও না, ধারণা করিও না। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি একেবারেই কোনো ধরনের চিন্তা করব না? কোন ধরনের ধারণা কি আমরা একেবারেই করব না? না, মুফাসসিরে কেরামগণ বলেন ধারণা হচ্ছে 4 প্রকার। ধারণা হচ্ছে, চিন্তা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার ধারণা, প্রথম প্রকার চিন্তা সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ জায়েজ, এবং এর ভিতরে অশেষ সওয়াব নিহিত আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই ধারণাটা, এই চিন্তাটা কি? একজন মুসলমান, একজন মানুষ সব সময় চিন্তা করবে ভালো চিন্তা, পজিটিভ চিন্তা, পজিটিভ ধারণা নিবে। আল্লাহ এবং রাসূল এবং মুসলমানদেরকে নিয়ে কখনো বাজে চিন্তা করবে না, সব সময় মানুষকে নিয়ে পজিটিভ চিন্তা করবে, ভালো চিন্তা করবে। এটা হচ্ছে ঈমানদারদের কোয়ালিটি, মুমিনদের কোয়ালিটি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কি বললাম? ভালো চিন্তা, মানুষকে নিয়ে কি করা? ভালো চিন্তা করা, ভালো ধারণা করা। এবার 2 নম্বর আসেন। 2 নম্বর আছে এটা এমন এক ধরনের চিন্তা, যেই চিন্তা বা চেতনা দ্বারা, ধারণা ছাড়া সমাজ চলে না। কি চলে না? সমাজ চলে না, এবং এটি হালাল। এটা কোন ধরনের, কোন প্রকারের? উদাহরণ দিলে বুঝবেন। এটা হচ্ছে এই প্রকারের ধারণা বা চিন্তা যে বিচারকদের চিন্তা, বিচারকদের ধারণা। সমাজে যারা বিচার করেন এবং আইন আদালতে যারা বিচার করে, এরা যাদেরকে দোষী সাব্যস্ত করে, বলেন তো দেখি, দোষ সে যে করেছে, বিচারক কি কখনো এসে দেখে? সরাসরি উপস্থিত থাকে? কখনো উপস্থিত থাকে না। শুধুমাত্র সাক্ষীর কথা শুনে এবং তার মেধা শক্তিকে চিন্তা করে তাকে দোষী অথবা নির্দোষ সাব্যস্ত করে। এটা যদি না হয় তাহলে সমাজে কি বিচার করা সম্ভব? তাহলে এই ধরনের চিন্তা করা জায়েজ আছে সাক্ষীর কথা শুনে। কিসের কথা? সাক্ষীর কথা শুনে এই ধরনের চিন্তা করা জায়েজ, এই ধরনের চিন্তা করা হালাল। আর মুফাসসিরে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, যারা বিচারক হবেন তারা ন্যায় বিচারক হবেন। কি বিচারক? ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে এমন বিচারক আছে, এই পক্ষ থেকে ঘুষ খায়, অপর পক্ষ থেকে ঘুষ খায়, এমন বিচারক সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু দেখেন, চিন্তা করেন, যারা কোরআন দিয়া বিচার করবে, আল্লাহর কালাম মহাগ্রন্থ কোরআন দিয়া যারা বিচার করবে, তাদের সম্মানটা, তাদের ইজ্জতটা কেমন? ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, তাদের ইজ্জত আর সম্মানটা দিয়েছেন একজন। চিল্লাইয়া বলেন তিনি কে? কঠিন হাসরের ময়দানে এই যে আমাদের মাথার উপরে, অনেক উপরে বর্তমানে সূর্যটা বিদ্যমান রয়েছে, বিদ্যমানে সূর্যটার সমস্ত মুখগুলা উপর দিকে দেওয়া, বর্তমানে শুধুমাত্র তার পিঠটা দুনিয়ার দিকে দেওয়া। কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে সূর্যটা মাত্র অর্ধ হাত উপরে চলে আসবে।
মানুষের মাথার উপরে চলে আসবে। মাথার মগজটা সূর্যের পাওয়ারের কারণে, গরমের কারণে, সূর্যের তাপের কারণে মাথার মগজটা টকবক করতে থাকবে। মাথার মগজ বাতের ফুটন্ত ফেনার মতো টকবক করতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময়ে গামের কারণে কোনো মানুষের সাঁতার, কোনো মানুষ ওই গামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আবার কোনো মানুষের গলা পানি হবে, কোনো মানুষের বুক পানি হবে, তার গুনাহ অনুযায়ী, তার গুনার পরিমাণ অনুযায়ী। সেই কঠিন মুসিবতের সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم ابن آدم يوم القيامة। সেই কঠিন মুসিবতের সময়ে বান্দা আর বান্দিগুলো, বনি আদমের সন্তানগুলো এক পাও নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে 5টি বিষয়ে প্রশ্ন না করা হবে। সেই কঠিন মুসিবতের সময়ে অবস্থাটা কেমন হবে? আমার ভাইয়েরা, সমস্ত আসরের মানুষগুলো আশ্রয় খুঁজতে থাকবে। কোথায় চাওয়া পাওয়া যায়, কোথায় আশ্রয় পাওয়া যায়, কোথায় একটু নিজের জানটাকে বাঁচানো যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এই হাদিসটি বিখ্যাত 3টি তাফসীর হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। সহিহ আল বুখারী 660 নম্বর হাদিস, মুসলিমের ভিতরে 1031 নম্বর হাদিস, ইবনে হিব্বানের ভিতরে 4469 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের রাবী, রাবী মানে হচ্ছে যিনি হাদিস বর্ণনা করেন তাকে হাদিসের রাবী বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন, পেশ করেন, তাকে হাদিসের রাবী বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال 7 يذلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, সেই কঠিন মুসিবতের সময়ে শুধুমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। চিল্লায়া বলেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন? একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জায়গা দিবেন? 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর নবী বলেন, 1 নম্বরে হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক যারা হবে, যারা এই পৃথিবীর জমিনে ন্যায় বিচার করবে, কোরআন দিয়া যারা বিচার করবে, হাদিস দিয়া যারা বিচার করবে, মন গড়া কোনো বিচার যারা করবে না, মন গড়া বিচার, মন গড়া মতবাদ দিয়া সমাজের ভিতরে চুরির বিচার করবে না, সমাজের ভিতরে ডাকাতের বিচার করবে না, সমাজের ভিতরে জানার বিচার করবে না। চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, যে কোনো অপরাধের জন্য আল্লাহর বিধানে বলেন তো দেখি শাস্তিগুলো উল্লেখ আছে না নাই? কিন্তু মানুষগুলো আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহ বলেছেন চুরি করলে 2 হাত কেটে দাও, কিন্তু আল্লাহর বিধানের উপরে মানুষগুলো বিধান কায়েম করেছে, চুরি করেছে, কি করবা? তাকে মাফ করে দাও, আছে না নাই? বলেন, কিছু দূরা দিয়ে দাও, জেল হাজতের ভিতরে দিয়ে দাও। বলেন তো এটা মানুষের আইন নাকি আল্লাহর আইন? এই মানুষের আইন দিয়া যারা সমাজ ব্যবস্থা করবে, সমাজে যারা বিচার করবে, ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করেন, যারা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে, কোরআনের আইন যারা কায়েম করবে না, কোরআনের বিচার যারা করবে না, কিয়ামতের ময়দানে এরা নবীর সাথে জান্নাতে এবং আরশের ছায়ার নিচেও এরা স্থান পাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরশের ছায়ার নিচে যারা এই দুনিয়ার জমিনে কোরআন ছাড়া বিচার করে, এদের কোনো জায়গা হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে বলেছিলাম, বিচারক যারা হবে, ন্যায় বিচারক হবে। কি বিচারক? ন্যায় বিচারক হবে। তাহলে বিচারকের চিন্তা এটা সম্পূর্ণ কি জায়েজ এবং হালাল। কথাগুলো মনে আছে নাকি? এবার আসুন 3 নম্বর চিন্তা বা ধারণা হচ্ছে, একজন মানুষ একেবারে নিশ্চিত কিন্তু আপনি দেখেন নাই, সে অপরাধ করেছে কিন্তু নিশ্চিত বোঝা যায়। উদাহরণ দেই, যেমন একজন মদের বার, মদের বার তো চিনেন নাকি? মদের বার বা জুয়ার আড্ডা,
এইগুলা থেকে বের হইছে এবং তার মুখ দিয়া মদের দুর্গন্ধ বের হচ্ছে। বলেন তো দেখি, সে নিশ্চিত মদ খেয়েছে কি খায় নাই? বলেন, খেয়েছে কি খায় নাই? খেয়েছে। আপনি দেখলেন ইসলাম বলে এই ক্ষেত্রে তার কাছে আপনি উদারতা প্রকাশ করবেন, উদারতা দেখাবেন, তাকে কোনো কিছু না বলে তার রাস্তায় তাকে যেতে দিবেন, আপনার রাস্তায় আপনি চলে যাবেন। এটা ইসলাম বলে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 3 নম্বর চিন্তা ধারণা। 4 নম্বর হচ্ছে সম্পূর্ণ কুধারণা এবং হারাম, এবং হচ্ছে এটার ভিতরে অসংখ্য গুনাহ নিহিত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কেমন? একটা উদাহরণ দেই। মনে করেন একজন ভদ্রলোক এখানে আসছেন ওয়াজ শুনতে, যাওয়ার সময় ভুল করে আরেকজনের জুতা নিয়ে গেছে। এখন আপনি দেখেই বললেন সে জুতা চোর। কি সে জুতা চোর? আসলে বলেন তো লোকটি কি জুতা চোর? হ্যাঁ, মসজিদে গিয়েছে ভদ্রলোক, বাহির হওয়ার সময় জুতা নিয়ে বের হয়েছে আরেকজনের, আপনি দেখে বললেন যে এটা জুতা চোর। এই যে ধারণা করলেন, এটা সুচিন্তা, সুধারণা না কুধারণা? জুড়ে বলেন, সুধারণা নাকি কুধারণা? কুধারণা। কারণ কোন মুসল্লি কোনদিন জুতা চুরি করতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? বরং জুতা চোর যারা, এরা মসজিদের ভিতরে ঢুকে মুসল্লি সেজে, ঠিক কিনা বলেন? মুসল্লি কোনদিন জুতা চুরি করতে পারে না। আবার মনে করেন আমাকে একজন ভালো একজন আলেমকে আপনি সিলেট শহরে দেখেছেন, একজন নারী তার রিকশার ভিতরে আছেন, তার বিবাহিত হালাল বৈধ পন্থায় তার স্ত্রী, কিন্তু আপনি দেখেই বললেন হুজুর থেকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরায়। হ্যাঁ, হুজুর দেখে পরকিয়া করে, হুজুর দেখা যায় প্রেমিকা নিয়ে ঘুরে। আপনি কি জানেন সে কি প্রেমিকা নাকি বউ? এই যে ধারণাটা করলেন, এটা কি কুধারণা নাকি সুধারণা? কুধারণা। এই ধরনের ধারণা করতে নিষেধ করেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা এই ধরনের ধারণা থেকে আমাদেরকে হেফাজত করুন, করুন আমিন। এবার আসুন 2 নাম্বার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক বললেন তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেরিও না, তোমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করিও না। দেখবেন অনেক মানুষ আছে আরেকজনের দোষ খুঁজে, আরেকজনের দোষ তালাশ করে, আরেকজনের ঘরের ভিতরে কান দিয়া কান লাগাইয়ে রাখে তার দোষ ত্রুটি বের করার জন্য। তার পিছনে গোয়েন্দাগিরি করে, তার পিছনে গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেয়। বলেন তো দেখি এই ধরনের কর্মকাণ্ড এই সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ ত্রুটি খুঁজে বেরিও না, কারণ দোষ ত্রুটি তোমার আত্মগুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু দাউদের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখিলুল ঈমান কলবাহু ওয়া লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহি আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইফতাহু ফি বাইতি। আল্লাহর নবী বলেন দোষ খোঁজা বড় মারাত্মক গুনার কাজ, বড় মারাত্মক ফিতনা ফাসাদের কাজ। যারা মানুষের দোষ ত্রুটি খুঁজবে, যারা মানুষের পিছনে লাগবে, যারা মানুষের পিছনে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন যারা মানুষের পিছনে লাগবেন তাদের পিছনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লেগে যাবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি গোপনে কি ধরনের গুনাহ করেছেন, কার সাথে আপনি 2 নম্বরই করেছেন, কার সাথে গিয়ে আপনি জুয়া খেলেছেন, মদ খেয়েছেন, কার সাথে জেনা করেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন এই যে গোপনে যে সকল দোষ ত্রুটিগুলো তুমি করেছো, যে সকল গুনাহের কাজ তুমি করেছো, তুমি তো আরেকজনের দোষ খুঁজতেছো, কিন্তু তোমার ভিতরে 1000টা দোষ। এই যে 1000টা দোষ রয়েছে, আল্লাহর নবী বলেন এইগুলো আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিবেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিবেন। শুধু যে প্রকাশ করবেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন এই দোষ ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়ে ওই মানুষটাকে সমাজের ভিতরে আল্লাহ তাআলা অপমানিত বেজ্জতি করবেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আপনি আরেকজনের দোষ খুঁজবেন, আল্লাহ আপনার দোষ সমাজের ভিতরে প্রকাশ করে দিবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,
এই দোষ ত্রুটি খোঁজা, দোষ ত্রুটি তালাশ করা, এটা কত মারাত্মক ধরনের গুনার কাজ দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নাকা ইনিত্তাবা'ত আওরাতিন নাস ফাসাদাতহুম আও কিত্তা আও তুফসিদাহুম। আল্লাহর নবী বলেন, যারা মানুষের দৃষ্টি খুঁজে, এরা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করবে, সমাজের ভিতরে ঝগড়া লাগাবে, সমাজের ভিতরে মারামারি করবে। আল্লাহর নবীর এই কথাটা বলেন তো বাস্তব নাকি অবাস্তব? জুড়ে বলেন, বাস্তব না অবাস্তব? যারা মানুষের দৃষ্টি খুঁজে, একজনের তার একজনের কাছে বলে, দেখবেন সে বানিয়ে বানিয়ে অনেকগুলো কথা বলবে। আপনি এই গুনার দ্বারে কাছেও যান নাই, এই ভুলের কাছেও আপনি যান নাই, কিন্তু ওই যে দোষ ত্রুটি যারা খুঁজে, তারা আরেকজনকে আপনার কাছে বানিয়ে বানিয়ে অতিরিক্ত ভাবে আরেকজনের কাছে উপস্থাপন করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন, যারা মানুষের দোষ ত্রুটি খুঁজবে, তারা সমাজের ভিতরে মারামারি লাগাবে, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ লাগাবে। বলেন তো দেখি, আজকের পর থেকে কারা কারা মানুষের দোষ ত্রুটি খুঁজবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, অ্যাটেনশন আছে, সবার মনোযোগ আছে। দোষ ত্রুটি খুঁজবেন না কারা? হাত তুলেন তো, হাত তুলেন। দোষ ত্রুটি খুঁজবেন না তো ইনশাআল্লাহ? দেখেন, একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো সবাই? ইসলামের দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা অফ ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা হচ্ছেন হযরতে সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি একটি এলাকার ভিতরে গেলেন, গিয়ে দেখলেন একটা লোক একটা মেয়েকে নিয়ে ফুর্তি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। মদ খাচ্ছে আর নারীকে নিয়ে ফুর্তি করতেছে, আর সে আনন্দে উল্লাসে মেতে উঠছে, হাউমাউ করে সে আনন্দ প্রকাশ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল টপকে, প্রাচীর টপকে গিয়ে তার গাড়ের ভিতরে ধরলেন। তার গাড়ের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে ধরলেন। ধরার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা গার থেকে হাত সরিয়ে বলল, ও উমর, ঠিক আছে, আমি অপরাধ করেছি, আমি দোষ করেছি, কিন্তু তুমিও আজকে 3টা ভুল করেছো। জোরে বলেন, কয়টা ভুল? 3টা ভুল তুমিও করেছো। তখন উমর বললেন, আমি কি ভুল করলাম? আমি কি ভুল করলাম? তখন ওই লোকটা বলল, 1 নম্বর ভুল হচ্ছে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো। আল্লাহর বিধান কি জানেন? একজনের ঘরে যাওয়ার ইসলামের ভিতরে নিয়ম তরিকা বিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা গিয়ে আরেকজনের ঘরের ভিতরে সালাম দেই না, অনুমতি নেই না, কোনো কিছু না বলেই আরেকজনের ঘরের ভিতরে ঢুকে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর, নূরের 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যখন একজনের ঘরের ভিতরে প্রবেশ করতে চাইবে, তখন তোমরা প্রথম অবস্থায় 2টা কাজ করবে। জোরে বলেন, কয়টা কাজ? প্রথমত তার অনুমতি নিবে, তার পারমিশন নিবে। যার ঘরের ভিতরে তুমি প্রবেশ করবে তার অনুমতির দরকার আছে না নাই? কারণ ওই লোকটা ঘরের ভিতরে অপ্রস্তুত থাকতে পারে। আপনি যে গিয়ে নক না করে, অনুমতি না নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে গেলেন, এটা ইসলামের বিধান, ইসলামের নিয়ম আপনি লঙ্ঘন করলেন। 1 নম্বরে হচ্ছে তার অনুমতি নিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া তুসাল্লিমু, তাকে সালাম দিতে হবে, সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কোরআনের এই আয়াত শুনিয়ে বলল, শোনো ওমর, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, আমার অনুমতি নেও না, আমার সালাম দেও নাই। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হচ্ছে তুমি ওয়াল টপকে এসেছো, কিন্তু
কিন্তু ইসলামের বিধান হচ্ছে কারো ঘরের পিছন দিকে যাওয়া যাবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কারো ঘরের পিছন দিকে যাওয়া যাবে না, আপনি তার সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা 3 নম্বরে বলল, ও ওমর, ইসলামের ভিতরে দোষ ত্রুটি খুঁজা, দোষ ত্রুটি তালাশ করা এটা নিষেধ করা হয়েছে। আপনি কেন এই রাতের আধারে দোষ ত্রুটি খুঁজতে গেলেন, দোষ ত্রুটি কেন তালাশ করতে গেলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, বুঝে তার কাছে ভুল স্বীকার করলেন। স্বীকার করার পরে বললেন, ভাই ঠিক আছে আমি ভুল করেছি, কিন্তু তুমি যেই কাজটা করতেছো এই কাজটা নিঃসন্দেহে গুনাহের কাজ, আল্লাহর বিধান লঙ্ঘনের কাজ, এই কাজটা তুমি বাদ দিয়ে দাও। ওই ব্যক্তিটা ওমরের কাছে লজ্জিত হয়ে গেল। লজ্জিত হয়ে গিয়ে ওই ব্যক্তিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিশ্রুতি দিল, আর কোনোদিন মদ খাবে না, নারী নিয়ে কোনোদিন ফুর্তি করবে না। এই দুইটা প্রতিশ্রুতি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে চলে আসলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে মানুষগুলোকে বলেছেন যে তোমরা দুষ্ত্রুটি খুঁজিও না, এই কথা নয়, বরং যারা ইসলামী রাষ্ট্রের প্রধান হবে, ইসলামী রাষ্ট্র থাকলে দেখেন কত ধরনের ফায়দা, কত ধরনের লাভ। খেয়াল করেন, সবাই খেয়াল করেন, ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র যদি থাকে দেখেন কত ফায়দা। আজ যদি ইসলামের রাষ্ট্র থাকতো তাহলে কোন নাস্তিক আর মুরতাদ ইসলামী শিক্ষার উপরে আঘাত আনতে পারতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারা যে আঘাত এনেছে, ইসলামী পাঠ্যপুস্তক থেকে সমস্ত ধরনের ইসলামী আকীদা তুলে দিয়েছে। ইসলামী শিক্ষা বইগুলোর ভিতরে মূর্তির পূজা, ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়া যেই সমস্ত আকীদা তারা ইনক্লুড করেছে, এইগুলা নিঃসন্দেহে পড়লে পরে মুসলমানের সন্তান আর কোনোদিন মুসলমান থাকতে পারে না, সে সাথে সাথেই কাফের মুরতাদ হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অমুসলমান জানেন কি এই যে ষড়যন্ত্র তারা কোথা থেকে করতেছে আপনারা কি জানেন? আমি বলি শুনেন। মাদার তেরেসা, মাদার তেরেসার নাম শুনেছেন? কারা কারা হাত তুলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? এই মাদার তেরেসাকে ইহুদি খ্রিস্টানেরা অগাধ পরিমাণে, বিশাল পরিমাণে তারা টাকা পয়সা দিল, স্বর্ণ মুদ্র দিল। কি জন্য দিল? দিয়েছে তারা এই মাদার তেরেসাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা ডিউটি দিয়েছে। দায়িত্ব হচ্ছে পৃথিবীব্যাপী সে কোথায় মুসলমান পাওয়া যায়, মুসলমানের সন্তানকে সে খ্রিস্টান বানাবে। মাদার তেরেসা ইহুদি খ্রিস্টানদের টাকা পেয়ে সারা পৃথিবী ঘুরলো, কিন্তু আল্লাহর কসম করে বলি এই মাদার তেরেসা কোন মুসলমানকে কখনো খ্রিস্টান বানাতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাদার তেরেসা শেষ জীবনে একটা কনফারেন্স করলো, একটা বিশাল সমাবেশ করলো। এই সমাবেশে সমস্ত খ্রিস্টান আর নাস্তিক মুরতাদদেরকে সে ডাকলো, আহ্বান করে বলল, ও আমার জাতির ভাইয়েরা শোনো, ও আমার জাতির লোকেরা শোনো, আমি সারা পৃথিবী ঘুরলাম মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য, কিন্তু আমি কোথাও একজন মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে নাই, কোথাও কোনো মুসলমানকে আমি ঈমান হারা করতে পারে নাই, কোথাও কোনো মুসলমানকে আমি কালেমা থেকে বিচ্যুত করতে পারে নাই। তবে তোমাদেরকে একটা বিষয়, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে নাই ঠিক, কিন্তু পৃথিবীব্যাপী কিভাবে মুসলমানকে খ্রিস্টান বানানো যায় সেই পদ্ধতিটা আমি বের করতে পেরেছি, সেই পদ্ধতিটা আমি আবিষ্কার করতে পেরেছি। তখন খ্রিস্টান লোকেরা বলল, কি সেই পদ্ধতি, কি সেই সিস্টেম? তখন সে বলল, মুসলমানের সন্তান থেকে যদি তুমি কোরআন তুলতে পারো, মুসলমানের সন্তান থেকে যদি তোমরা হাদিস তুলতে পারো, মুসলমানের সন্তান থেকে যদি তুমি ইসলামী শিক্ষা তুলতে পারো, তাহলে অটোমেটিকলি আর কোনো ধরনের কাজ করতে পারবে না। এই ইসলামী শিক্ষা কেবলমাত্র তুলে দিতে পারলেই তুমি মুসলমানগুলোকে খ্রিস্টান বানাতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সে বানাবে। এই জন্য তারা এমন এক শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমানের সন্তান তার রবকে চিনতে পারে না, মুসলমানের সন্তান তার আল্লাহকে চিনতে পারে না, মুসলমানের সন্তান তার জান্নাত সম্পর্কে জানতে পারে না। যে শিক্ষা অর্জন করলে পরে মুসলমানের সন্তানের অন্তরে জাহান্নামের ভয় ঢুকে না, যেই শিক্ষা অর্জন করলে পরে মুসলমানের অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকে না, যেই
যে শিক্ষা অর্জন করলে মুসলমানের সন্তান ওযু করবে কেমনে, মুসলমানের সন্তান তায়াম্মুম করবে কেমনে, মুসলমানের সন্তান নামাজ পড়বে কেমনে, এই শিক্ষা দিয়া বলেন তো দেখি, এমন ধরনের শিক্ষা দিয়া মুসলমানদের কি কোনো কল্যাণ আসতে পারে? তাহলে যেই শিক্ষায় রবকে চেনা যায় না, যেই শিক্ষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায় না, নিঃসন্দেহে সমস্ত আলেম এবং উলামা, মুফতি মুহাদ্দিসগণ ফতোয়া দিতে বাধ্য হচ্ছেন স্কুল এবং কলেজে সম্পূর্ণ পড়ালেখা হারাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, স্কুল শিক্ষার বিপক্ষে আমি নয়। ইসলাম স্কুল শিক্ষার টিচার আমি নিজেও ছিলাম, স্কুলে আমি নিজেও টিচিং দিয়েছি, পড়িয়েছি। ইসলামের স্কুলের ভিতরে পাঠ্যপুস্তকের ভিতরে একটি বই ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। জোরে বলেন কি শিক্ষা? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই ইসলাম এবং নৈতিক শিক্ষার ভিতরে এমন কিছু বিষয় ছিল স্কুলে আগে ছিল, যেইগুলো পড়লে মুসলমানের সন্তান তার আল্লাহকে চিনতে পারত, মুসলমানের সন্তান তার নবীকে চিনতে পারত, মুসলমানের সন্তান তার জান্নাত সম্পর্কে জানতে পারত। এই বিষয়গুলো মোটামুটি এক ধরনের ধারণা দেওয়া ছিল, বেসিক কিছু নলেজ স্কুলের বইয়ের ভিতরেও দেওয়া ছিল। কিন্তু এইগুলা বাদ দিয়া বর্তমানে ওই যে আপনারা জেনেছেন ট্রান্সজেন্ডার, শরীফা থেকে শরীফ, আছে না নাই বলেন? এই ধরনের ট্রান্সজেন্ডার মতবাদ আর মূর্তির পূজা দিয়া যারা বইগুলোকে ছাপাইয়েছে, আমরা বলতে চাই তৌহিদি জনতা, এদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, প্রাণ থাকবে, এই ইহুদি আর খ্রিস্টানদের দালালেরা কখনো ইসলামী শিক্ষাকে এই বাংলার জমিন থেকে বিলুপ্ত করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জান দিতে প্রস্তুত আছেন তো? মাল দিতে প্রস্তুত আছেন? ঘর ছাড়তে প্রস্তুত আছেন? প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন, কারণ এমন ষড়যন্ত্র বাংলার জমিন থেকে শুরু হয়েছে, আপনাদের সন্তান কিছুদিন পরে আর মুসলমান বলতে পারবেন না, সে অটোমেটিকলি খ্রিস্টান হয়ে যাবে। তাহলে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তোলার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিত, তাহলে বলেছিলাম ইসলামী রাষ্ট্র হলে এই শিক্ষার উপরে কখনো কি আসবে না? আঘাত আসবে না। ইসলামী রাষ্ট্র হলে আল্লাহর নবী বলেছেন, দেখেন কি ফায়দা ইসলামী রাষ্ট্র হলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আমিরা ইযা ইবতাগার রিবাতা ফিন নাসি আফসাদাহুম। আল্লাহর নবী বলেন, ইসলামী রাষ্ট্র হলে পরে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ইসলামের কাজ হচ্ছে সেই জায়গার ভিতরে কোনো গোয়েন্দা সংস্থা তৈরি করবে না, কোনো গোয়েন্দাগিরি করবে না। বলেন তো দেখি, বর্তমানে আমাদের পিছনে গোয়েন্দাগিরি আছে না নাই? আমার ভাইরা, এই গোয়েন্দাগিরি, এই লোকগুলা চোর আর ডাকাতদেরকে দেখে না, চোর আর বদমাশগুলোকে দেখে না। যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, যারা কোরআনের সমাজ চালাতে চায়, যারা কোরআন নিয়ে মরতে চায়, সম্মানিত দিনের শ্রেষ্ঠ রাখবার, সমাজের শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদের পিছনে সর্বদা টার্গেট নেই। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী রাষ্ট্র হলে পরে কোনো গোয়েন্দাগিরি থাকবে না, কোনো গোয়েন্দা সংস্থা থাকবে না। এটাই বিধান দিয়েছেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী রাষ্ট্রের, ইসলামী হুকুমতের এই জমিনের ভিতরে প্রয়োজন আছে না নাই? তাহলে গেল 2 নম্বর পয়েন্ট। সম্মানিত মেহমান বৃন্দগণ চলে এসেছেন। নামাজ এবং নাস্তা করতে যতক্ষণ সময় যায়, যারা আশপাশ ঘোরাফেরা করতেছেন, অনেক দূর থেকে মেহমান বৃন্দগুলো এসেছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, মাহফিলের ভিতরে চলে আসুন। আসুন, 3 নম্বর হচ্ছে গীবত। 3 নম্বর বিষয় কি মনে আছে তো আপনাদের? গীবত কি? গীবত মারাত্মক ধরনের একটি অপরাধ। আমাদের সমাজের ভিতরে দেখবেন চা স্টলে বসলেই পরে একজনকে আরেকজন নিয়ে গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই, খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই, শুধুমাত্র মানুষকে নিয়ে পরনিন্দা করে, মানুষকে নিয়ে গীবত করে। ঠিক কিনা বলেন? দেখেন এই গীবতের শাস্তিটা কেমন, এই গীবতের পরিণামটা কেমন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা কিলা ফারাআইতা ইন কানা ফি আখি মা কুল ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহতা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে এই জিনিস, একজন মানুষের কাছে যেই ভুল বা দোষ ত্রুটিটা থাকবে, আপনি যদি তার মধ্যে সত্যি এই দোষ এবং ত্রুটিটা থাকে, তাহলে অন্যজনের কাছে আপনি বললে সে যদি শুনে তাহলে কষ্ট পাবে। এমন ধরনের সকল কথার নামই হচ্ছে গীবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই লোকটার ভিতরে সত্যি এই অপরাধগুলো থাকে, সত্যি যদি দোষটা থাকে, তাহলে সেক্ষেত্রে কি গীবত হবে নাকি? আল্লাহর নবী বললেন, অবশ্যই সেক্ষেত্রে গীবত হবে। আর তার মধ্যে যদি এই দোষগুলা বিদ্যমান না থাকে, আপনি বানিয়ে বানিয়ে বলেছেন, অতিরিক্ত বলেছেন, সেই ক্ষেত্রে বুহতান হবে। বুহতান মানে অপবাদ দেওয়া হবে। অপবাদের শাস্তিটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে 80টি দূরা দিয়া, 80টি বেতের আঘাত দিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। আর গীবতের পরিণামটা, গীবতের শাস্তিটা কেমন শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা আল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণের আগমন হয়েছে, প্রত্যেকেই জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেছেন। কেউ কোনোদিন জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দিয়েছেন, স্পেশাল বোনাস একটা মুজিজা দিয়েছেন। মেরাজ রজনীতে গিয়ে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জিবরাইল প্রতিমধ্যে দেখালেন একজন ব্যক্তিকে, এমন একটা দল, এমন একটা লোককে, এমন একদল লোককে দেখালেন যেই লোকগুলার নখ হচ্ছে তামার নখ। তামার নখ ধারালো এবং খুবই চিকন একটা নখ। তাদের তামার নখ দিয়ে এই মানুষগুলা তাদের মুখের ভিতরে খামচাচ্ছে, মুখের গোশতগুলো টুকরো টুকরো করে খাচ্ছে, আর মুখের গোশতগুলো তাদের মুখের ভিতরে অনবরত তারা খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলার অপরাধ কি? এই লোকগুলা কেন নিজের মুখের চামড়া এবং গোশত, নিজের পেটের চামড়া এবং গোশত কেন তারা খাচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই লোকগুলা দুনিয়ার জমিনে থাকতে মানুষকে নিয়ে গীবত করত, মানুষকে নিয়ে পরনিন্দা করত। যখন ওই সময় পাইতো তখন ওই মানুষের দৃষ্টি আরেকজনের কাছে বলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে এই শাস্তি দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো এভাবেই তাদের চামড়া এবং গোশত খেতে থাকবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী আরেকটা দৃশ্য লক্ষ্য করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একটা রক্তের নদী। কথা বলবেন, কিসের নদী? রক্তের নদী। মেহমান নিয়ে আইছেন জাবের হুসাইন, মুফতি জাবের হুসাইন, লক্ষ্মীপুর। মেহমানকে বলেন নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী। রক্তের নদীতে কিছু লোক অসহায় অবস্থায় তারা সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকগুলা রক্তের নদীতে অসহায় অবস্থায় সাঁতার কাটতেছে। এই লোকগুলা চাচ্ছে যে কোনো একটা পারে, হয় উত্তর দিকে হোক নাকি দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে, যে কোনো একদিকে পারের ভিতরে তারা কিনারায় উঠতে চাচ্ছে, কিন্তু তারা উঠতে যত ধরনের চেষ্টা করুক না কেন তারা উঠতে পারতেছে না। ওই জায়গার ভিতরে আল্লাহর দায়িত্ব প্রেরিত ফেরেশতা রয়েছেন, পাথর নিয়ে হাতের ভিতর দাঁড়িয়েছেন। এই লোকগুলা যখন ওই পারের ভিতরে উঠতে চায়, পারের কিনারার ভিতরে যেতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ফেরেশতা এই পাপিষ্ঠ লোকগুলাকে মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মাথার রক্ত, মাথা বেড়ে রক্ত বের হয়ে যায়। অসহায় অবস্থায় এই লোকগুলা গিয়ে চায় আবার আরেক কিনার ভিতরে উঠত, আরেক কিনারায় গিয়ে আশ্রয় নিতে চায়, কিন্তু ওই কিনারার ভিতরেও যখন যায় ওই কিনারার ভিতরেও ফেরেশতা রেখে দিয়েছেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে?
ওই জায়গার ভিতরেও ফেরেশতাগুলা তাকে পাথর দিয়ে মাথার ভিতরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, মাথা রক্তাক্ত হয়ে যায়। এমতো অবস্থায় এসে প্রতিনিয়ত শুধুমাত্র রক্তের নদীতে খেলা করতেছে, সাঁতার কাটতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এদের অপরাধ কি? এরা কোন দোষ করেছে? কোন ভুলের কারণে এই শাস্তিটা হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বললেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই লোকগুলা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, একজনের দোষ আরেকজনের কাছে বলতো, মানুষকে নিয়ে গীবত করত, এই জন্য তাদের এই ধরনের শাস্তি হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পাপিষ্ঠদেরকে এইভাবেই শাস্তি দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? দেখেন গীবত করে কি শাস্তি, কি পরিণাম। গীবত করতে কোনো টাকা লাগে না, তো ব্যাটারির কোনো চার্জও লাগে না, কারেন্টের কোনো চার্জারও লাগাতে হয় না, এই জন্য অনবরত আরেকজন নিয়ে গীবত করে, কোনো কাজ নাই। ও মুসলমান, গীবত কেন করবেন? আপনি ইসলামের সিস্টেমগুলো দেখেন। আপনি যদি একজনের গীবত করেন তাহলে আপনার ক্ষতি হবে 4টি। জোরে বলেন কয়টি? 4টি। আর যদি গীবত না করেন তাহলে আপনার ফায়দা হবে 4টি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি একজনের গীবত করেন, পরনিন্দা করেন, তাহলে আপনার ক্ষতি হবে 4টি, আর যদি না করেন তাহলে ফায়দা হবে 4টি। আসল ক্ষতিগুলো কি? ক্ষতি হচ্ছে আপনি যার গীবত করবেন এই লোকটাকে আপনি দেখেছেন সে ভুল করেছে, সে গুনাহের কাজ করতেছে, কিন্তু এই লোকটাকে আপনি দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে বলতে পারেন নাই, আরেকজনের কাছে গিয়ে বলেছেন। বলেন তো দেখি, এই লোকটা যে ভুল করেছে সে দিক কি কোনোদিন ভুল থেকে সংশোধন হবে? কোনোদিনও আর সংশোধন হবে না। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, আপনি যার গীবত করতেছেন তার আর আপনার প্রতি, আপনার সাথে একটা হিংসার সম্পর্ক তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পরস্পর হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে। সেই লোকটা যদি জানতে পারে, দেখবেন আমাদের সমাজের সিস্টেমটা কিন্তু আবার এরকম। আপনি যার কাছে বলছেন, ভাই বললেন না, ঠিক আছে ভাই বলবো না, পরের সময় একটু পরেই 5 মিনিট পরে ফোন দিয়া বলে, ভাই ওই লোকটা বললো আপনি নাকি এই করেছেন। বলেন ঠিক না? ঠিক কিনা বলেন? তাহলে ওই লোকটাকে আপনি যে বলেছেন সেই লোকটা মনের ভিতরে কষ্ট পাবে, আঘাত পাবে, আর আপনার প্রতি শত্রুতা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার প্রতি শত্রুতা বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে, আপনি গীবতখোর হিসাবে, আপনি পরনিন্দাকারী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াবেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মেহমান নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। তাহলে যারা গীবত করবে, পরনিন্দা করবে, তারা কিয়ামতের ময়দানে পরনিন্দাকারী হিসাবে, গীবতখোর হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে। 4 নম্বর হচ্ছে যে যারা গীবত করবে তারা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করবে, সমাজের মধ্যে মারামারি তৈরি করবে। ঠিক কিনা বলেন? আর ফায়দাগুলা কি? ফায়দাগুলাই হচ্ছে এর অপোজিট, এর বিপরীত। আপনি যার গীবত করবেন যদি মানুষের কাছে না বলে, তার কাছে ঈমানের সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইন্নাল মুসলিমিনা আখুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেই ভাইয়ের সম্পর্ক নিয়ে যদি তাকে দরদ মাখা বুকে বলে, যদি দরদ মাখা মনে যদি তাকে বলেন, ভাই এই ভুলগুলো করেছেন, আল্লাহর ওয়াস্তে আপনি ছেড়ে দেন, তাহলে এই লোকটা আপনি বলার কারণে এই ভুল থেকে সে সংশোধন হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি বলেন আছে না নাই? আছে। তারপরে 2 নম্বর হচ্ছে তার প্রতি আর আপনার প্রতি, আপনার সাথে আর তার সাথে একটা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরপরে কিয়ামতের ময়দানে আপনি গীবতখোর থেকে আপনি বেঁচে যাবেন, আপনি সেই পরনিন্দাকারী থেকে বেঁচে যাবেন। 4 নম্বর হচ্ছে সমাজের ভিতরে একটা সুন্দর অবস্থা আসবে, সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা আসবে না। তাহলে গীবত আপনি যার কাছে দেখছেন দুষ্ট্রুটি, তাকে গিয়ে বলেন, তাকে না বলে অন্যের কাছে বলবেন না কখনো, তাকে আগে বলেন, ভালোবাসা নিয়ে তাকে বললে সমাজের ভিতরে ফায়দা হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি 2 জন লোককে নিয়ে হাঁটতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন যে এই লোকগুলা একজন মানুষকে নিয়ে গীবত করতেছে। কি করতেছে? গীবত করতেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, হাঁটতে শুরু করে দিলেন। গিয়ে দেখলেন একটা গাধার স্তূপ, গাধার একটা খামার, ওই জায়গার ভিতরে দুইটা গাধা মৃত অবস্থায় পড়ে আছে। ওই দুইজন লোককে আল্লাহর নবী বললেন, ও আমার ভাইরা, তোমরা এই গাধার গোশতগুলো ভক্ষণ করো, গাধার গোশতগুলো, মৃত গাধার গোশতগুলো খাও। এই দুইজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাধা, মৃত গাধার গোশত আমরা কিভাবে খাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো এতক্ষণ এই মৃত গোশতের চাইতেও আরো খারাপ জঘন্যতম কাজ করেছো। তারা বুঝতে পারলো না। নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ধরনের গুনাহের কাজের কথা আপনি বললেন যেগুলা মৃত গাধার গোশতের চাইতেও আরো ভয়ঙ্কর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে গীবত তোমরা আরেকজন বান্দাকে নিয়ে করলা, এই গীবতটা মৃত গাধার গোশত খাওয়ার চাইতেও আরো ভয়ঙ্কর। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে আবারও বলেছেন যে গীবতের পরিণাম এত ভয়ঙ্কর যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও এটা আরো মারাত্মক জঘন্যতম অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আমার ভাইয়েরা, এই জন্য কখনো আমরা গীবতখোর হব না। কিয়ামতের ময়দানে গীবতখোর যারা হবে, পরনিন্দাকারী যারা হবে, তাদেরকে জাহান্নামের রক্ত এবং পুষ তাদেরকে খাওয়ানো হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। গীবতখোর যারা হবে তাদেরকে কিয়ামতের ময়দানে, পরনিন্দাকারী যারা হবে তাদেরকে জাহান্নামের রক্ত এবং পুষ খাওয়াবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য যেই জায়গার ভিতরে গীবত দেখবেন, আপনি তাকে বলবেন যে ভাই এই কথাগুলো বন্ধ করেন, এই কথাগুলো আমার সামনে বলবেন না। যদি না শুনে তাহলে ওইখান থেকে আপনি একটি সালাম দিয়ে চলে যাবেন। ঠিক কিনা বলেন? তাকে সালাম দিয়ে চলে যাবেন। এরপরে ওই মারাত্মক জঘন্যতম কাজ থেকে ফিরে আসতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা এটা অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ। এটা শিরক, বেদাত। মদ খাওয়া, সুদ খাওয়া চাইতেও আরো মারাত্মক গুনাহের কাজ। কারণ মদ, জুয়া, শিরকের গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু গীবতের গুনাহ যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের গীবত করবেন, যার গীবত করবেন সে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি গীবতের গুনাহ থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় মেহমান শুধু লক্ষ্মীপুর থেকে এসে গেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। স্লোগান দেন।